আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি শবে কদর নিয়ে আলোচনা করব। শবে কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অর্থাৎ আমি এই কোরআন অবতীর্ণ করা শুরু করেছি সিদ্ধান্তের রাতে। আর আপনি কি জানেন এই সিদ্ধান্তের রাত কি? এই সিদ্ধান্তের রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম। ফেরেশতাগণ এবং রুহুল আমিন জিবরিল এই রাতে অবতীর্ণ হন বড় বড় সকল বিষয় নিয়ে। নিরাপদ এই রাত ফজর উদিত হওয়া পর্যন্ত। এই সূরায় মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের গুরুত্ব বোঝাতে চেয়েছেন, যে কোরআন এমন এক গ্রন্থ যেটা এই রাতে অবতীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই রাতে অবতীর্ণ করা শুরু হয়েছে। যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের সকল বড় বড় বিষয় সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সকল বড় বড় বিষয় কার্যকর করার জন্য ফেরেশতারা এই পৃথিবীতে অবতরণ করেন। এই রাতেই কোরআন অবতীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কোরআন নাজিল করা শুরু হয়েছে। কিন্তু যখন আমরা এ বিষয়টি জানতে পারলাম, সেই সাথে আমরা এই রাতের মর্যাদাটাও বুঝতে পারলাম, যে এই রাত কত মর্যাদাপূর্ণ রাত। এই বিষয়টি জানার পর আল্লাহর একজন খাঁটি বান্দার উচিত হবে তিনি রাত সন্ধান করবেন এবং এই রাত আল্লাহর ইবাদত, দোয়া, মোনাজাতে কাটাবেন। সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সন্ধান করেছেন এবং এই রাতের সন্ধানের জন্যই তিনি সারা জীবন রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করেছেন এবং মুসলমানদেরকেও এই রাত সন্ধানের প্রতি উৎসাহিত করেছেন। এখন প্রশ্ন হলো, এই রাত কোন রাত হতে পারে? এই রাত যে রমজানের কোনো এক রাত এটা নিশ্চিত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল রমজান মাসে কোরআন অবতীর্ণ করা শুরু হয়েছে। আর অপরদিকে এই সূরায় আল্লাহ বলছেন এই শবে কদরে আল্লাহ কোরআন অবতীর্ণ করা শুরু করেছেন। তাহলে বোঝা গেল নিশ্চিতভাবেই এটা রমজানের কোনো এক রাত হবে। এখন এটা রমজানের কোন রাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করার চেষ্টা করলেন, যেহেতু তার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, তাহলে কোন রাতে কোরআন অবতীর্ণ করা শুরু হয়েছে এটা মনে করার চেষ্টা করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু মনে করতে পারলেন যে রমজানের শেষ 10 রাতের কোনো এক রাত। সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাজান, তোমরা রমজানের শেষ 10 রাতগুলিতে এই লাইলাতুল কদরের সন্ধান করো। এটি সহিহ বুখারীর 1893 নম্বর হাদিস। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও মনে করার চেষ্টা করলেন এবং তিনি আরও মনে করতে পারলেন যে এটা রমজানের শেষ 10 রাতের কোনো এক বেজুড় রাতে হবে আর কি, সম্ভাবনা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিসেবে বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণিত, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাজান, রমজানের শেষ 10 রাতের মধ্যে বিজুর রাতগুলিতে তোমরা লাইলাতুল কদরের সন্ধান করো। সুতরাং এই লাইলাতুল কদর রমজানের শেষ 10 রাতে হওয়ার সম্ভাবনা বেশি এবং শেষ 10 রাতের মধ্য থেকে বিজুর রাতগুলিতে হওয়ার সম্ভাবনা আরও বেশি। তারপর আমরা আসি যে এই লাইলাতুল কদর বা শবে কদরের ফজিলত কি। লাইলাতুল কদর এত মর্যাদাপূর্ণ যেটা আমরা সূরা কদর থেকে জানতে পারলাম এবং সূরা দুখানে আল্লাহ এটাকে লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত বলেছেন।
সূরা কদরের মধ্যে আল্লাহ বলছেন যে এটা 1000 মাসের চেয়ে উত্তম, এবং এটাতে ফেরেশতাগণ রুহুল আমিন জিবরিলের নেতৃত্বে পৃথিবীতে অবতরণ করেন। ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এই রাত নিরাপদ। 1000 মাসের চেয়ে উত্তম, এখানে আসলে আধিক্য বোঝানো হয়েছে আর কি, মানে বেশি বোঝাতে গিয়ে এটা বলা হয়েছে যে 1000 মাসের চেয়ে উত্তম। এখন এই রাতে যারা ইবাদত করবে, বা এই রাত যদি সত্যিকার কেউ পেয়ে যায় এবং ইবাদত করে, কেউ যদি সন্ধান করতে থাকে এবং এই রাত পেয়ে যায় আর এই রাতে ইবাদত করে, তাহলে মানে এখানে এই রাতের মর্যাদাটা বোঝানো হয়েছে। তার মানে সবাই যে 1000 মাসের চেয়ে উত্তম তার ইবাদতটা হয়ে যাবে না, এখানে আমাদের চেষ্টা সাধনাও আল্লাহ দেখবেন, যে কে কতটুকু আন্তরিকতা, নিষ্ঠা, ইখলাস এবং চেষ্টা সাধনার সাথে করেছে, এই বিষয়টাও আল্লাহ দেখবেন। সব মিলিয়ে আল্লাহ তাকে প্রতিদান দিবেন। আর এই লাইলাতুল কদরের ফজিলত হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে লাইলাতুল কদরে জাগ্রত থাকবে, পুরা রাত সে ইবাদত বন্দেগীতে কাটাবে, ঈমান, সত্যিকারের বিশ্বাস নিয়ে এবং আল্লাহর কাছ থেকে সওয়াব এবং আজর পাওয়ার আশা নিয়ে, তার পেছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এটি সহিহ বুখারীর 1780 নম্বর হাদিস।